হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর্নার আনিশাস কুকিং লেসন। আজ আমি আপনাদের দেখাবো একটা বেঙ্গলি ডিশ রেসিপি, যেটা হচ্ছে আলু পোস্ত। এই ডিশটা রান্না করা অনেক সোজা আর অনেকই হেলদি। এটা রুটি, পরোটা, লুচি, ভাত যে কোনো জিনিসের সাথে খাওয়া যায়। পুরো রেসিপিটা দেখবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আরও বলতে চাই, ভিডিওটা একটু শেকি কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে। চলুন রান্নাটা শুরু করে দিই। তার জন্য প্রথমে আলু হাফ বয়েল করব। তার জন্য এখানে নিয়েছি 2 কাপ জল। তারপর জলে ঢালবো 4টে বড় আলু, যেটা মিডিয়াম সাইজ করে কেটে রেখেছিলাম। এরপর এতে অ্যাড করব হাফ টেবিল স্পুন লবণ। লবণ অ্যাড করাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এরপর ঢাকনা লাগিয়ে অর্ধেক সিদ্ধ করব আলুগুলো, পুরোপুরি সিদ্ধ না। 3 মিনিট পরে ঢাকনা খুলে অর্ধেক সিদ্ধ করা আলুগুলো একটা বাটিতে নিয়ে নেব আর জলটা ফেলে দেব। এরপর একটা ফ্রাইং প্যানে নেব 3 চামচ সাদা তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, এতে অ্যাড করব 1 চামচ জিরা। তারপর অ্যাড করব 4টে শুকনো লঙ্কা। ভালো করে শুকনো লঙ্কা আর জিরাটাকে ফ্রাই করে নেব। এরপর অ্যাড করব 3টে তেজপাতা। তেজপাতাকেও হালকা ভেজে নেব। তারপর অর্ধেক সিদ্ধ করা আলুগুলো ঢেলে দেব। এরপর সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিক্স করে নেব। তারপর অ্যাড করব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লবণ, মশলা দেওয়ার পরে আবার সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিক্স করে নেব আর 2 to 3 মিনিটস লো ফ্লেমে সটে করব। পরে অ্যাড করব 2টো বড় টমেটো, যেটা ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম। তারপর অ্যাড করব 2টো লাল লঙ্কা। এরপর সামান্য একটু লবণ অ্যাড করব। তারপর অ্যাড করব 1 চামচ ভাজা মশলা। এরপর অ্যাড করব হাফ কাপ পোস্ত বাটার। পোস্ত আর জল মিশিয়ে ব্লেন্ডার মেশিনে বা মিক্সার মেশিনে গ্রাইন্ড করে একটা পেস্ট বানিয়ে নেব, সেটাকেই অ্যাড করব। পোস্ত বাটারটা ভালো করে কষিয়ে এতে অ্যাড করব অর্ধেকেরও কম জল। তারপর অ্যাড করব হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো। তারপর সব কিছু ভালো করে মিক্স করে নেব। তারপর ঢাকনা লাগিয়ে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করব। 4 মিনিট পরে লাস্ট এতে অ্যাড করব হাফ টেবিল স্পুন গরম মশলা। গরম মশলা ভালো করে মিক্স করে নিয়ে আরও 30 সেকেন্ড রান্না করেই আলু পোস্ত তৈরি। ফাইনালি আলু পোস্ত ডিশটা একটা বোলের মধ্যে ঢেলে নেব। এটা পরিবেশন করা যায় রুটি, ভাত, পরোটা, লুচি, যে কোনো ডিশ নিয়ে। এই ডিশটা রান্না করার সময় একটুও চিনি অ্যাড করিনি আমি। বেশিরভাগ মানুষ চিনি অ্যাড করে। বাংলাদেশের মানুষরা কিন্তু অনেক স্পাইসি খায়, তাই অনেক রেসিপিতে ওরা চিনি অ্যাড করে না। যদি কোনো মিষ্টি জাতীয় জিনিস হয় তখনই চিনি অ্যাড করে। আমার বাড়িতে অনেকেই সিক পিপল, তাই চিনি তো দূরের কথা, এক্সট্রা অয়েল বা ঘিও উপর দিয়ে অ্যাড করিনি। 3 চামচ সাদা তেল দিয়ে এটা রান্না করা হয়েছে, সরষের তেল তো অ্যাডই করিনি। অনেকই হেলদি হয়েছে এই রান্নাটা। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটাও প্রেস করে দিন। বেল আইকনটা প্রেস করার কারণে আপনারা অনেক তাড়াতাড়ি নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই আমি কোনো রেসিপি আপলোড করব। বাই বাই, টেক কেয়ার, হ্যাভ আ নাইস ডে।